ব্যাংকক থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে ঢাকা থেকে ব্যাংকক আসলাম, আর আজকের ভিডিওতে থাকছে আমরা কিভাবে ব্যাংকক থেকে ফুকেট যাচ্ছি। তো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমার থাইল্যান্ডের নতুন আরো একটা ভিডিওতে। আমরা ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ডংমং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এই জন্যই এয়ারপোর্টের ভিতরেই ওদের একটা বাস সার্ভিস ছিল যেটা একদমই ফ্রি, আমাদেরকে সুবর্ণভূমি থেকে ডংমং এয়ারপোর্টে নিয়ে যাবে। তো সে বাসে উঠে আমরা এখন ডংমং এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা ঢাকা থেকে ব্যাংকক এসেছিলাম ইউএস বাংলায় এবং ব্যাংকক থেকে ফুকেটে যাচ্ছি এয়ার এশিয়া এয়ারক্রাফটে। আমাদের যাতায়াতের সম্পূর্ণ টিকিটটাই আমরা আগে থেকে কেটে রেখেছিলাম বাংলাদেশ থেকেই, এবং সেই কাগজটা এয়ার এশিয়া এয়ারক্রাফটের যে কাউন্টার আছে সেখানে দেখিয়েছিলাম এবং তারাই আমাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিয়েছিল। এইদিকে ব্যাংককে এসেও কিন্তু আমরা প্রচুর জ্যাম আর ট্রাফিক পেয়েছিলাম, কিন্তু এরা এত সুন্দর অর্গানাইজ ভাবে নিজেরাই গাড়ি চালায় যে এখানে একটুও খারাপ লাগেনি জ্যামে বসে থাকতে। আর আমার সব থেকে এদের একটা জিনিস বেশি ভালো লেগেছে যে আমি 10 দিনের ট্যুরের মধ্যেও এখানে একদিনও কিন্তু কোনো ট্রাফিক পুলিশ দেখিনি, তারপরেও ওরা নিজেরাই কিন্তু সিগন্যাল মেনটেন করে খুব সুন্দরভাবে যাতায়াত করে, যেটা আমাদের বাংলাদেশে আসলে একেবারেই অসম্ভব। তো এদিকে তো আমরা ডংমং এয়ারপোর্টে পৌঁছিয়ে খুবই খিদা লেগে গিয়েছিল আমাদের, আর ডিরেক্টলি আমরা ম্যাকডোনাল্ডস দেখে এখানে চলে এসেছি। তো এখানেই হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম, আর ম্যাকডোনাল্ডসের চিকেন ফ্রাইটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার ছেলে তো বাংলাদেশ থেকেই, ওর অনেক ইচ্ছা ছিল যে যে ম্যাকডোনাল্ডসের চিকেন ফ্রাই খাবে। তো এয়ারপোর্টেই আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডস পেয়ে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে ফ্লাইটের দিকে চলে যাচ্ছি। এখানে এসে বোর্ডিং পাসটা কালেক্ট করে আমরা পুরো এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই ডংমং এয়ারপোর্টটা এটাও কিন্তু ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট। এদের এয়ারপোর্টগুলো এত বেশি বড়, আর এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটতে হাঁটতে এইখানেই প্রায় 2-3 কিলোমিটার হাঁটা হয়ে যায়, আর তারপর আবার খিদা লেগে যায়। তো যাই হোক, এত বোর্ডিং পাস পেয়ে আমরা হচ্ছে ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। আর এখানেও সেম একই কাহিনী, এখানেও প্রায় আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে ছিল। তো যেখানে আমাদের ফ্লাইট হচ্ছে 8:20 ছাড়ার কথা ছিল, সেখানে ঘড়ি ধরে একদম 9:15-তে ফ্লাইটটা ছেড়েছে। এরই মধ্যে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ সেই ভোরে ঘুম থেকে ওঠা এবং তারপর বের হয়ে যাওয়া, তারপর সারাদিন এই জার্নির পথেই ছিলাম আমরা। তো একটু টায়ার্ড ফিল লাগছিল আমাদের সবারই। আসলে একদিনে কানেক্টিং ফ্লাইট হওয়ার জন্য আমাদের জার্নিটা একটু বেশি হয়ে গিয়েছিল। প্রথমেই ঢাকা টু ব্যাংকক, তারপর ব্যাংকক টু ফুকেট, এই 2বার ফ্লাইটের জন্যই আমাদের টায়ার্ডনেসটা একটু বেশি হয়ে গিয়েছিল। লাস্টের দিকে মনে হচ্ছিল যে শরীর আসলে আর কুলাচ্ছিল না। তো আল্লাহর অশেষ রহমতে ফ্লাইট আমাদের ছেড়ে দিয়েছে এবং আমরা ব্যাংকক থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই তো এখনই প্লেন কিন্তু আকাশের দিকে উড়ে যাবে। আর প্লেন উঠা নামার সময় আমার একটু ভয়টা বেশি কাজ করে, আমার মনে হয় যে সবারই মনে হয় এই সময়টা বেশি ভয় কাজ করে। তো রাতের বেলা ব্যাংকক আর ফুকেটে যাওয়ার যে খুব সুন্দর একটা দৃশ্য, সেটা আমরা উপভোগ করতে পারিনি, যেহেতু রাতের বেলা পুরো নিচেটাই মানে সমুদ্রটা হচ্ছে পুরোটাই অন্ধকার ছিল। তো এই সিটি ভিউটা, লাইটিং ভিউটা এনজয় করতে পেরেছি, কিন্তু দিনের বেলা জার্নিটা করলে মানে ফুকেটে গেলে নিচের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ সম্পূর্ণ বিচ, তারপর যে ছোট ছোট দ্বীপগুলো আছে সেগুলো স্পষ্ট দেখা যায়। তো রাতের দৃশ্য এনজয় করতে করতে আমরা কিন্তু ফুকেটে পৌঁছেও গিয়েছি। আর আমি এখানে তেমন খুব বেশি একটা ক্লিপ নিতে পারিনি, কারণ ওই যে বললাম যে খুব বেশি টায়ার্ড ছিলাম। আর আরেকটা কারণ হচ্ছে ফোনে কিন্তু চার্জও ছিল না, যেহেতু পুরো সারাদিনের একটা বিষয় ছিল। ফুকেট এয়ারপোর্টে পৌঁছে আমরা ব্যাগ কালেক্ট করে ট্যাক্সি নিয়ে ডিরেক্টলি চলে গিয়েছিলাম হোটেলে। আর সেখানে যেতেও আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল, আর এতে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই হোটেলের আর কোনো ক্লিপই নিতে পারিনি। এদিকে হোটেলে পৌঁছাতে আমাদের প্রায় রাত 1টা বেজে গিয়েছিল, তাই কোনো রকম হোটেলে ব্যাগটা রেখে আমরা চলে এসেছিলাম খাবারের খোঁজে। আর হোটেলটা ছিল একদম আমাদের পাতং বিচের কাছেই, মানে একদম মেইন জায়গায়। তো হোটেল থেকে বের হয়ে জাস্ট পাশেই ছিল এই হচ্ছে রেস্টুরেন্টটার, এখানে সব হালাল খাবার পাওয়া যায়। তো এত বেশি এক্সস্টেড ছিলাম, তোমরা আমার ফেস দেখে বুঝতে পারছো, তাই তাড়াতাড়ি একটা অরেঞ্জ জুস অর্ডার করে সেটা খেয়ে নিয়েছিলাম। আর অরেঞ্জ জুসটা যে এত বেশি মজা ছিল। তারপরে আমরা একটা রাইস প্ল্যাটার অর্ডার করে দিয়েছিলাম, এটা ছিল সি ফুডের একটা রাইস প্ল্যাটার। আর এই খাবারটাও অনেক বেশি মজা ছিল, সারাদিন পর হচ্ছে একটু স্বস্তি নিয়ে খাবারটা খেতে পারলাম। আর যেহেতু খিদাও অনেক ছিল তাই খাবারটা আসলে মজাও লেগেছিল বেশি।
আর এদের এখানে হচ্ছে এরকম রাইসের সাথে ওরা কিন্তু মানে রাইসের উপরে এরকম একটা ডিম পোচ দিয়ে দেয়, যেটা খেতে অনেক বেশি মজা ছিল। আর আমি তো অলওয়েজ সি ফুড লাভার, তাই আমার কাছে খাবারটা অনেক বেশি ভালো লেগেছে। আর ফুকেট কিন্তু সারা রাতে অনেক জমজমাট থাকে, কারণ এখানে টুরিস্ট অনেক বেশি, তাই রাতেও সব দোকানপাট মোটামুটি অনেক বেশি খোলা থাকে এখানে। তাই আমরা খাওয়া দাওয়া করেই হচ্ছে এই হোটেলের আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম আর রাতের ভিউটা এনজয় করছিলাম। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সটে আমি পুরো ফুকেটটা কিভাবে এক্সপ্লোর করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা দেখার জন্য তোমরা আমার পেজটাতে অবশ্যই লাইক আর ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার ফুকেটের নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।